নামাজের ক্ষেত্রে এই বিষয়গুলি বারবার আলোচনা করতে হবে। আমাদের এই যুবকদের মাথা হ্যাং করে দিচ্ছে। কলেজে যায়, স্কুলে যায়, ইউনিভার্সিটিতে যায়, গেলেই এই ভাইরাসগুলি চতুর্দিকে ছড়ায় গেছে। কিন্তু আমরা সুন্নি যারা আছি, আমরা আছি ইউসুফ নবীর কাহিনী লইয়া, মুসা নবীর কাহিনী লইয়া, হ্যাঁ, আসি ইব্রাহিম নবীর কাহিনী লইয়া, আসি বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাহিনী লইয়া। নিঃসন্দেহে কাহিনীও দরকার আছে, কিন্তু ওই কাহিনী কেন্দ্রিক হইতে হইতে মাসআলা মাসাইল মাযহাব মিল্লাতের আকায়েদের যে খেদমত করা লাগবে এটা আমরা ভুলেই গেছি। দুইটা সমন্বয় করে কথা বলতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল দুইটাকে ম্যাচিং করে কথা বলতে হবে। ওয়াজ বেশি বেশি দাওয়াত পাওয়ার জন্য কাহিনী একটা ধরলাম, যেমন একটা কাহিনী ওয়াজ করি। আগে বলে রাখি ওয়াজটা ভুল না, কারো নাম মেনশনের দরকার নাই। ভুল আমি করলেও ভুল, ভুল আপনি করলেও ভুল। আমি কারো নাম বা কারো প্রতিপক্ষ হয়ে এই কথাটা বলছি না, আমি সবার ইসলাহের উদ্দেশ্যে বলছি। একটা ভুল ওয়াজ করি, আগে শুনুন, ভুলটা শুনুন, এরপরে সঠিকটা বলবো। ইহুদিরা হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে দৌড়াচ্ছে, হত্যা করে ফেলার জন্য হযরতে জাকারিয়া নবীকে দৌড়াচ্ছে। উনি দৌড়াইতে দৌড়াইতে নিজের জান বাঁচাইবার জন্য গাছের কাছে যাইয়া বলতেছে, গাছ রে তুই আমারে সাহায্য কর। গাছ হযরতে জাকারিয়া নবীকে সাহায্য করতে যাইয়া এইভাবে দরজার মতো খুলে গেল। জাকারিয়া নবী সেই গাছের ভিতরে ঢুকে গেছে। এরপরে গাছ এইভাবে দরজার মতো লেগে গেছে। ফলে জাকারিয়া নবীর গায়ের চাদর মুবারকের একটা কোনা গাছের বাইরে বের হয়ে রয়েছে। ইহুদিরা এসে দেখে জাকারিয়া নবীর ভিতরে ঢুকছে। তখন করাত দিয়ে কাটতে কাটতে ইহুদিদের করাত যখন জাকারিয়া নবীর মাথার মধ্যে লাগছে, ব্যথা পাইয়া জাকারিয়া আলাইহিস সালাম তিনি করে উঠলেন। আমার আল্লাহ নাকি বলতেছে, নবী জাকারিয়া রে, তুমি আমার কাছে সাহায্য চাও নাই, তুমি গাছের কাছে সাহায্য চাইছো। এখন গাছ তোমারে জায়গা দিছে, এই মুহূর্তে তোমার মাথায় করাতের আঘাত লাগার পরে তুমি করছো, আমার কাছে সাহায্য না চাইয়া গাছের কাছে চাইছো। এখন যদি তুমি দ্বিতীয়বার শব্দ করো, নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে দিব। নাউজুবিল্লাহ। সত্যি করে বলেন মুরব্বীরা, এই ওয়াজটা শুনছেননি? শুনছেন? কিন্তু এই ওয়াজ যে করছে তারও তওবা করতে হবে, যারা এটা সমর্থন করে তাদেরকেও তওবা করতে হবে। এটা ভুল ওয়াজ। সঠিক ওয়াজটা আবার আপনাদেরকে রেফারেন্স সহকারে আমি বলে দিই। হাফিজুল হাদিস ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যদিও আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে সনদ সহকারে হাদিস এই ঘটনাটা উল্লেখ করেছেন। আমার দয়াল নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজ রজনীতে এক পর্যায়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরতে জাকারিয়া নবীকে বললেন, আল্লাহর নবী, হে জাকারিয়া, আপনি কি বলবেন আপনার সাথে কি ঘটনা ঘটেছে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আমাদের নবীকে তখন লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অরিজিনাল ঘটনাটা হলো জাকারিয়া নবী বলতেছে, আমার সন্তান হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, সে সুন্দর সুদর্শন টকবকে যুবক ছিল, আল্লাহর নবী ছিল। তিনার মাজার জিয়ারত করে আসছি আমি, গুনাহগার। ওনার মাজার শরীফ হলো সিরিয়ার রাজধানী দামেস্কে উমাইয়া মসজিদ, যেটা সবচেয়ে বড় মসজিদ, যেখান থেকে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করতেন। সেই মসজিদের ভিতরে হলো ওনার মাজার শরীফ, ইয়াহইয়া আলাইহিস সালামের। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে তৎকালীন সময়ে ইহুদিদের রাজা যিনি ছিল, শাসক, তার রানী কুপ্রস্তাব দিয়েছিল। ওই কুপ্রস্তাব
নবী ইয়াহইয়া আলাইহিস সালাম গ্রহণ করেন নাই, উল্টা তাকে শাসন করেছেন, ধমক দিয়েছেন, আল্লাহর ভয়ের কথা বলেছেন। এখন রাজার রাজ্যে সে রানী, সে এমনিতেই প্রস্তাব দেওয়ার পরে ডিনাই করার কারণে আরো রাগান্বিত হয়ে গেছে, আরো গুসা হয়ে গেছে। এমনকি রাজার কাছে বলে এই আইন পাস করাইছে ইয়াহইয়া আলাইহিস সালামকে আজকের মধ্যে হত্যা করতে হবে। রাজা তার রানীর প্রতি দুর্বল, সেই সুবাদে রাজি হয়ে গেল। কয়েকজন সিপাহী পাঠাইলো জল্লাদ সহকারে। রাজার আদেশ, রানীর আদেশ, নবী হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এবং তিনার পুত্র হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম নামাজ আদায় করছিলেন। ওই নামাজরত অবস্থায় ইহুদি রাজার সেই বাহিনীরা জল্লাদ সহ যাইয়া তিনারা যখন সেজদার মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালামের মাথায় বিশাল বড় ছুরি তরবারি এইভাবে আঘাত করে, ওনার শরীর মুবারক থেকে, জেসেম মুবারক থেকে শের মুবারক, মাথা মুবারক আলাদা করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম তো নামাজে, তিনি হুজুরি কালবে নামাজ আদায় করছেন, তিনি তো আর এদিকে খেয়াল করছেন না। এদিকে তিনার সন্তান শহীদ হয়ে গেছে। নামাজ শেষে তিনি দৃশ্য দেখে তিনি ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহ তাআলা সাহায্য কামনা করলেন। এমত অবস্থায় নামাজ শেষে বেশ অনেকটা সময় যাওয়ার পরে আরো দুই একজন লোক এসে বলতেছে, হে আল্লাহর নবী জাকারিয়া, এই ইহুদিরা আপনাকেও হত্যা করতে আসতেছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। হে পরওয়ারদিগার, হে সর্বময় ক্ষমতার মালিক, আমি আপনার কাছে সাহায্য কামনা করছি। বলেন কার কাছে সাহায্য চাইলেন? আওয়াজটা বলেন, কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এই গল্পবাজরা ওয়াজ করে কি, জাকারিয়া নবী গাছের কাছে সাহায্য চাইছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ঠিক ওই সময় ওনার পাশে যে বড় গাছ ছিল, ওই গাছ মানুষের মতো আওয়াজ করে বলতেছে, আল্লাহর নবী জাকারিয়া গো, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আপনি আমার ভিতরে প্রবেশ করুন। কার অনুমতি ক্রমে? গাছ বলতেছে, আপনি আল্লাহর অনুমতি ক্রমে আমার ভিতরে প্রবেশ করুন। মহান আল্লাহ তাআলার অনুমতি ক্রমে জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের ভিতরে ঢুকছে। পুরা ঘটনাটাই হলো মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা এবং আল্লাহর দয়ায় গাছের ভিতরে ঢোকা। এখানে কিন্তু গাছের কাছে সাহায্য চাওয়া কিংবা গায়রুল্লাহর সাহায্য চাওয়ার কোনো প্রশ্ন নাই। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহর নির্দেশে গাছ বলল, হে আল্লাহর নবী, আল্লাহর অনুমতি ক্রমে আপনি আমার ভিতরে প্রবেশ করুন। মহান আল্লাহ তাআলার নির্দেশে হযরতে জাকারিয়া গাছের ভিতরে ঢুকলেন। গাছের পালটি বন্ধ হয়ে গেল, কিন্তু ওই যে চাদর মুবারকের একটা কোনা পালটির বাইরে রয়ে গেল। এমত অবস্থায় ইহুদিরা এসে খুঁজতেছে জাকারিয়া নবী কোথায়, কোথাও ওনাকে খুঁজে না পাইয়া একটু ক্লান্ত হয়ে দাঁড়ায় রয়েছে। এমত অবস্থায় ইবলিস শয়তান তাদের সামনে এসে দাঁড়াইলো, বড় গুমটা দিয়া, আবা কাবা উব্বাজুবা লইয়া, দরবেশের সুরত লইয়া, নেক সুরতে শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে শয়তান এসে বলতেছে, হে আমার দুস্তরা, ইহুদিদেরকে, হে আমার দুস্তরা, আমি তোমাদের বলে দিতে পারবো জাকারিয়া নবী কোথায় আছে। ইহুদিরা বলতেছে, কোথায় আছে বলো। তখন বলতেছে, ওই গাছের ভিতরে আছে। ইহুদিরা বিশ্বাস করলো না, ধমক দিয়ে বললে, ধর মিয়া, গাছের ভিতরে আবার মানুষ থাকে নাকি? আপনি আমাদেরকে হয়রানি করবেন না, তাহলে আপনাকে হত্যা করব। ইহুদিরা শয়তানকে হত্যা করা হুমকি দিল। ওই দিন যদি শয়তানকে হত্যা করতো ভালোই হইতো। শয়তানকে এটা কি হইলো, আমি উপকার করতে আসলাম আপনাদের, আর আপনারা আমারে হত্যা করতে চান, আমারে ধমক দেন। আমি সত্য বলছি, জাকারিয়া নবী গাছের ভিতরে আছে। ইহুদিরা আরো রাগান্বিত হয়ে বলে, প্রমাণ দিতে হবে তোমাকে, না হলে তোমাকে হত্যা করব। শয়তান তখন বলল, ওই যে দেখেন জাকারিয়া নবীর চাদরের কোনা গাছের বাহিরে বের হয়ে আছে, উনি গাছের ভিতরে ঢুকেছে। লোকেরা দেখলো সত্যিই তো, এটা চাদরের কোনা তো বের হয়ে আছে। তখন তারা বিশ্বাস করলো। এই ইহুদিরা নিচে দিয়া গাছ কাটতেছে। কোন দিক দিয়া? নিচে দিয়া। শয়তানকে নিচে দিয়া কাটতো না। শয়তানের বুদ্ধি কত খারাপ দেখেন।
নিচে দিয়ে কাটো না, উপরের থেকে নিচে কাটো, তাহলে একসাথে দুই কাজ হবে, গাছও কাটা হবে, তোমাদের উদ্দেশ্য সফল হবে। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের বুদ্ধিতে তারা গাছের উপর থেকে, ডালের উপর থেকে বড় করাত লাগায় কাটতে 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 ওই করাত গাছ কাটতে কাটতে যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মাথার মধ্যে আঘাত করলো, আঘাত করার পরে একটা ধারালো করাত মাথার মধ্যে আঘাত করলে কিরকম লাগতে পারে আপনারা তো বুঝেন। তখন তিনি কষ্টে ব্যথা পেয়ে, আঘাত পেয়ে শব্দটা উচ্চারণ করলেন। আমার আল্লাহ ওহীর মাধ্যমে বলেন, বন্ধু নবী জাকারিয়া গো, এই ইহুদিদের আঘাতে আপনি যদি ব্যথায় শব্দ বলেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি যদি আরেকবার কষ্ট প্রকাশ করেন, আপনারই কষ্টের কারণে আমি আল্লাহ এই জমিনটা উল্টাইয়া তাদেরকে এই মুহূর্তেই ধ্বংস করে দিব। জাকারিয়া নবী ওই সময় চিন্তা করলেন, জমিন যদি আমার আল্লাহ উল্টায় দেয়, শুধু কাফের মুশরিকেরা মরবে না, ওই জমিনের মধ্যে ইমানদারেরাও আছে, ওনার উম্মতেরাও আছে, উম্মতেরাও ধ্বংস হয়ে যাবে। জমিন থেকে উম্মতেরা যেন ধ্বংস না হয়, এই জন্য আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত সম্পূর্ণ শরীরটা কেটে কেটে দুই টুকরা করে ফেলেছে। দ্বিতীয়বার আল্লাহর নবী জাকারিয়া শব্দ করে নাই। এই শব্দ না করার হাকিকত হলো উম্মত যেন ধ্বংস না হয়। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, জাকারিয়া নবী সাহায্য চেয়েছে কার? জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকেছে কার হুকুমে? গাছ এইভাবে প্রশস্ত হয়েছে কার নির্দেশে? জাকারিয়া নবীর মাথায় ছুরি চালালো, করাত চালালো, পুরা শরীর দ্বিখণ্ডিত হলো। বলেন কেন তিনি দ্বিতীয়বার শব্দ করলো না? উম্মত যেন ধ্বংস না হয়। অরিজিনাল ঘটনাটা যদি আপনারা অনুভব করেন, দেখেন আল্লাহর নবীর সম্মান ফুটে ওঠে। আল্লাহর নবী তার উম্মতের প্রতি কত দয়ালু, দয়াশীল, মেহেরবান, এটা কিন্তু ফুটে উঠছে। এবং আল্লাহর নবী কখনোই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইতে পারে না, এটা নবুয়তের শান হতে পারে না। কিন্তু আপনারা ওই গল্প শুনবেন, ভুল ওয়াজ শুনবেন, তারা নবীদেরকে গায়রুল্লাহর সাহায্যকারী, গায়রুল্লাহর কাছে সাহায্য প্রার্থনাকারী বানায় দেয়। তারা নবীদেরকে কত বড় ভয়ঙ্কর রূপে দাঁড় করায়, নবুয়তের দফতর থেকে নবীর নাম কেটে দিবে। কতটা ভয়ানক অবস্থার মধ্যে আল্লাহর নবী, আল্লাহ তাআলার শান, তিনাদের ওই সম্মানকে কোথায় নিয়ে পৌঁছায়। এজন্য আমাদের সচেতন হতে হবে, সত্য কথা জানতে হবে। আমি যা বলছি স্টাডি করে বলছি, সঠিক বিষয়টা জানতে হবে। আজকে যে বললাম আপনাদেরকে উপকার হয়েছে কিনা? জাকারিয়া নবীর সঠিক ঘটনাটা তো অনেকেই জানতেন না, সবাই জানতেন আগে। এই যে বলে দিলাম, এখন ক্লিয়ার হয়ে গেল। এখন যদি কেউ ভুল ওয়াজ করে তাইলে কি বুঝবেন না? কেউ ভুল ওয়াজ করলে বুঝবেন না? তাহলে জিও বলতে পারেন না, বললে তো বোঝা যায় যে আপনারা আমার কথা বুঝতেছেন। চুপচাপ বসে থাকলে মনে হয় যে হুজুরে মনে হয় কি বলতেছে বুঝতেছি না। তা আমার কথা বোঝা যায় না নাকি?